আপনার লোকেশন ওইদিকে দেখাচ্ছে। গাইস আজকাল বাইক ট্যাক্সিতেও হচ্ছে কেএফসির অর্ডার ঢুকছে। তো কেএফসির অর্ডার কিভাবে বাইক ট্যাক্সিতে ঢুকলো দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। 8 থেকে 9 কিলোমিটারে পেলাম 250 টাকা। কোথা থেকে পেলাম রাইডটা এবং কোথায় নিয়ে গেলাম সবকিছু আজকে তোমাদেরকে দেখাবো। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। গাইস এখন টাইম হচ্ছে 8টা 58 বাজে। আজকে তারিখ হচ্ছে 6 আগস্ট। আজকে একটু লেট করে শুরু করলাম কারণ সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো কি বলবো, বৃষ্টির জন্য আর ক্যামেরা লাগাতেই পারছিলাম না। এবারে দুটো রাইড মেরে এসে এখানে দাঁড়িয়েছিলাম। প্রথমে গেছিলাম বালির থেকে আবার এসেছিলাম এখানে এসেই দাঁড়িয়ে গেছিলাম। তো আমাকে যেতে হবে লেফট সাইডে। একটা রাইড এখন ধরলাম, যাবে হচ্ছে সাতগাছি, লোকেশন দেখালো। চলো গিয়ে পিক আপ করে নেই। 550 মিটার দূরে আছে, সাতগাছি যাবে। উবের থেকে এসছে, ভাড়া দেখিয়েছে কত জানো? 80 টাকা আমাকে ভাড়া দেখিয়েছে। আমি বলেছি 130 টাকা, কারণ ওইদিকে যেতে তো টাইম অনেক লাগবে। হ্যাঁ ম্যাম আসছি, দাঁড়ান আমি এসে গেছি, এই সিগন্যালের এখানে আছি। হ্যাঁ চলো, সামনেই আছে। আর ম্যাপ এত উল্টো পাল্টা করে দেখাচ্ছে, একা একাই সে ঘুরে যাচ্ছে। ওই দেখ উল্টো সাইড দিয়ে গাড়ি ঢুকিয়ে দিয়ে বসে আছে। এখান থেকে রাইট নিতে হবে, থানার পরেই মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। চলো এই যে পেয়ে গেছি। আপনি ম্যাম যাবেন একদম কোন জায়গাটায়? ও 1347 1347 বস। 1347 347 বস। हाँ ठीक है, थैंक यू। চলো ভাই, এক্ষুনি তো আবার একটা রাইড ধরলাম, যাবে হচ্ছে ইউনিটেকে যাওয়া মানে এখন বেকার। এই দেখো 130 টাকা পেমেন্ট করলো। এমন রাস্তা দেখিয়েছে ডাইনে বাই একদম সে গুগল ম্যাপের ওপরে। এ দেখো 83 টাকা ফেয়ার দেখাচ্ছে। তো যাই হোক শর্টকাটে হলো। উড়িয়ে বাবা, উবের তো পুরো লালের লাল, একদম পুরো লালের মধ্যে এসছি। এই দেখো 10 কিলোমিটার 177 টাকা। ঠিকই আছে তাহলে ওকে। এ বাবা, এখানে এসে আবার আরেকটা বাইকে উঠছে। 10 কিলোমিটার 135, তাহলে ঠিকই আছে। 250 বলেছি। ইউনিটে 250, খারাপ কিছু বলিনি। দেখা যাক রাজি হয় কি। হ্যালো, হ্যাঁ দাদা বলছি, ওইটা 250 টাকা করে দেবেন। আবার 2 কিলোমিটার পিক আপ আছে। ঠিক আছে বাদ দেন, সমস্যা নেই। বলছে মাথা খারাপ, কথাও খারাপ বলিনি। দরকার নেই, কারণ এইদিকে আমার উবেরে ভালো ভাড়া দেখাচ্ছে। উবের থেকে একটা ভালো রাইড ধরবো, দরকার কি। এই দেখো উবের 9 কিলোমিটার 145, 150 এরকম দেখাচ্ছে। তুমি 190 টাকা ইউনিটেক যাওয়া মানে বেকার। ইউনিটেক যাওয়া মানে ওখান থেকে আর কিচ্ছুই পাওয়া যাবে না। চলো দেখি এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায়। এই দেখো আবার 155 হয়ে গেল 9 কিলোমিটার। সেক্টর 5 যাওয়া মানে বেকার, ওই জন্য সেক্টর 5 যেতে ইচ্ছে হচ্ছে না। গাইজ একটা রাইড ধরলাম, 9টা 37 বাজে। আইডিবি যাবে এখান থেকে, আছে হচ্ছে 500 মিটার দূরে। 2 মিনিট টাইম লাগাবে, কিন্তু এখন ব্যাপার হচ্ছে ফেয়ার দেখে যে হাই 210, তার উপরে আমি আবার বলেছি 250 টাকা। তো 250 টাকায় রাজি হয়ে গেল। হ্যাঁ, তো উবের পুরো লাল হয়ে আছে, ফেয়ারও সেই রকম দেখাচ্ছে, খালি ভাড়া খালি ঘুরে বেড়াচ্ছে। 20-22 কিলোমিটারের রাইড আসছে, কিন্তু 20-22 কিলোমিটারের রাইড ধরা মানে তো বেকার, বুঝতে পারছি না। আমি যাচ্ছি কোন দিকে, উল্টো যাচ্ছি নাকি? উল্টোই তো যাচ্ছি, আমাকে ওই দিকে যেতে হবে। চলো গিয়ে পিক আপ করে নিই। ভালোই হলো, তা ভালো ভাড়া পাওয়া গেল। কিন্তু এখন যদি ক্যান্সেল না করে দেয় তো ভালো, ক্যান্সেল করে দিলে সব মুশকিল হয়ে যাবে। বস আরডিবি, তাই তো? হ্যাঁ। উবের তো গাইজ অন করে দিলাম। উবেরে একটা রাইড ঢুকছিল, কিন্তু সে অনেক লম্বা পিক আপ, 5.5 কিলোমিটার দূর থেকে আসছে। এরকম আসলে কি আর হবে? ভাই 10টা 21 বাজে, আবার হালকা হালকা করে এদিকে আবার দেখি বৃষ্টি আসছিল। এখন বৃষ্টি আসবে কি তারও কোনো গ্যারান্টি নেই। এখন দেখা যাক
রাইট নিউ টাউনও যদি এখান থেকে পেয়ে যায় তাও নিয়ে বেরিয়ে যাবো, বুঝতে পেরেছি। এখান থেকে এখন যাই পাওয়া যাবে এখন তাই বিশাল, না পাওয়া গেলে মুশকিল হয়ে যাবে। এখন সেকটাই কি বলে কেষ্টপুর যাওয়া মানে এখন বিশাল চাপ হয়ে যাবে, রাস্তায় এত পরিমাণে জ্যাম না কি বলবো, প্রচুর জ্যাম। এই যে এই গাছতলাটা এসে আমি দাঁড়াই প্রায় প্রায়, চলো দাঁড়িয়ে যায়। আবার কি ম্যানেজ করছে, ও যা দেখাচ্ছে 48, তুমি বাড়িতে যাও, ক্যান্সেল ট্রিপ। চলো দেখি এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায়, 10:46 বাজে, বুঝতে পেরেছি। এই যে একটা রাইড ধরলাম 11:39 বাজে, কত টাইম চলে গেছে দেখতে পাচ্ছ। তাও আবার কিসে জানো, র্যাপিডোতে। এবার র্যাপিডোতে রাইড ধরা মানে আমার এদিকে সাবস্ক্রিপশন কিছু মারা নেই, ভাড়া তো অনেক কম দেখাচ্ছে। 8.6 কিলোমিটারে আমার ভাড়া দেখাচ্ছে হচ্ছে 68 টাকা, কাস্টমারের দেখিয়েছে 91 টাকা। তো জিজ্ঞাসা করলাম অফলাইন যাবেন, তো বলছে ঠিক আছে 100 টাকা বলেছিলাম, 100 দেবে না, যা ভাড়া দেখাচ্ছে সেটাই দেবে। আমি বলি তাহলে অফলাইন চলেন, তো বললো ঠিক আছে আসুন। চলো আমি লোকেশানে যাচ্ছি, এখান দিয়ে ঢুকে যাই। এখান থেকে ভিতরে দেখাই কেন, ওই সব বিল্ডিংয়ে নাকি, তো ভারী জ্বালা। হয়তো অপোজিটের এইসব বিল্ডিংয়ে দেখাচ্ছে লোকেশান, কিছু বোঝাই যাচ্ছে না। বলি যে হোয়াইট কালার বাস দাঁড় করানো আছে এই জায়গায় আছে, নয়তো এখানে কিছু বোঝা যাচ্ছে না, কোনো অপোজিটেও হতে পারে। আমার তো গ্রিন বিল্ডিং দেখুন, গ্রিন বিল্ডিং কোনটা, হায় রে হায়, গ্রিন বিল্ডিং গ্রিন বিল্ডিং, ও ও এই যে এই বিল্ডিং গ্রিন, ম্যাপ দেখাচ্ছে এইদিকে, এদিক থেকে দেখাচ্ছে লাফ মেরে, কিন্তু ওইভাবে লাফ মেরে কি আর বাইক যাবে রে ভাই। ও ওই যে সেই যে আছে, আপনার লোকেশন ওইদিকে দেখাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, আকাঙ্ক্ষার দিকে ওই যে কমপ্লেক্স গুলো আছে না, আকাঙ্ক্ষার নামটা বলেন। স্টারলাইট হাউস। ও আচ্ছা আচ্ছা, স্টারলাইট, এই নিন বসেন বসেন। চলো গাইস এখানে তো ড্রপ করে দিলাম, এখন এখান থেকে একটা পার্সেল ঢুকছে তো 2 কিলোমিটার দূর থেকে, 4 কিলোমিটার ড্রপ হবে। মারছি আমি, তো অ্যাকসেপ্টই করে না, 80 টাকায় মারছি তো অ্যাকসেপ্ট করে না। চলো এখানে একটুখানি দাঁড়িয়ে দেখি কি বলি, রাজি হয় কি না। পার্সেল তো উবেরে যেটা ধরেছিলাম ওইটা রাজি হলো, 120 টাকায় রাজি হয়ে গেছে। চলো গিয়ে পিক আপ করে আনি, তার মানে আমার অপোজিট দিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই। গিয়ে লেফটে মারবো, গাড়ি কোথায় রাখবো, পার্সেল পিক আপ হবে। আলফা 2 911, পার্সেল পিক আপ হবে 7074। হয়েছে আমারটা দেখেন, বাইক নিয়ে যাব, এখানে থাকবে। পার্সেলটা পেলাম দেখো, এই দেখো একটা পেন আর এই একটা কাগজ, এইটা ডেলিভারি হবে। বলো ভাবা যায়, এই দুটোর জন্য আমার ডেলিভারি। চলো দেখি, কারণ ওইদিকে ও সিস্টার নিবেদিতে যাবে, ওখান থেকে দেখা যাক কিছু পাওয়া যায়। এই পার্সেলটা পিক আপ করে নিয়ে আসলাম, কিন্তু একটা যদি ওই লাইনে ইউনিটেক পাওয়া যেত তো ভালোই হতো, মানে একই রাস্তায় যাব, যা 70-80 টাকা আসতো তাই লাভ, কিন্তু এ তো কোনো ভাড়াই ঢুকছে না। গাড়ির লাইন যা লেগেছে দেখতে পাচ্ছি, একটা আসছিল এর থেকে র্যাপিডোর থেকে, তাও আবার 2 কিলোমিটার পিক আপ। এবার র্যাপিডোই ভাড়া আমাকে দেখাচ্ছে কত 57 টাকা না কত, কাস্টমারে বেশি দেখাবে কারণ আমার সাবস্ক্রিপশন মারা নেই বলে কম দেখাচ্ছে। এই দেখো নারায়ণপুর থেকে এখন 2.5 কিলোমিটার যেতে হবে পিক আপ করতে, বলো দরকার নেই। দেখি ইনড্রাইভে আসি কি। চলো রে দাদা, পার্সেলের লোকেশনে চলে এসছি। বাবা এটা কি হয়েছে, বাংলার হাট,
এখানে এই বানিয়ে ফেলেছে ক্যাফে একান্তে। বাবা, চলো এখান থেকে যেতে হবে সিস্টার নিবেদিতা। অনলাইন করবেন? না ও আচ্ছা, ঠিক আছে। টাইম কটা বাজে? 12:55 বাজে। চলো কালেক্ট পেমেন্ট কত দেখাচ্ছে? ও বাবা, এ তো 97 টাকা দেখাচ্ছে। ও, ওয়েট টাইম 13 টাকা অ্যাড হয়েছে। দেখতে পেয়েছো, পার্সেলটা নিতে গিয়ে টাইম গেছে, ফেয়ার বেড়ে গেল। থেকে একটা রাইড ধরলাম, যাবে হচ্ছে আম্বে রেসিডেন্সি। আমিনিয়া হচ্ছে রেস্টুরেন্টের গায়ে। চলো, 80 টাকা ফেয়ার দেখাচ্ছিল। হাই, তো 100 টাকা বললাম, দেখি রাজি হয়ে গেল। চলো ঝপাঝপ যাই, গিয়ে পিক আপ করে নিই। এ কাকা, রাস্তার মাঝে এসে দাঁড়িয়ে আছো? দেখতে পাচ্ছি, আপনি কি এই সার্ভিস রোডে আছেন? হ্যাঁ, সেখানে চিনাপাকে বাস ধরে ওই জায়গাটা ঠিক আছে। রবীন্দ্রনাথ তো ওয়ান লেখা আছে ওই। ও, তার মানে বাস ধরে, মানে তার মানে আপনার ওই উল্টো দিকে ওই দা বিগ বাইট আছে ওর সামনেটায় নাকি? এই ট্যাক্সিটা যেদিক থেকে বেরোচ্ছে না রবীন্দ্রনাথ আপনাকে দেখতে পেয়েছি। আপনি দেখেন, আপনার একদম অপোজিটে আমি দাঁড়িয়ে আছি, একদম রবীন্দ্র তীর্থের সামনে। এদিকে আসতে পারবেন আপনি সাবওয়ে ধরে? একটু ভালো হবে। তাহলে আপনি এক কাজ করেন, আর একটু আগিয়ে আসেন, একটু হেঁটে আপনি আর একটু আগে আসেন, আমি তাহলে ইউটার্ন নিয়ে আগে যাচ্ছি। ঠিক আছে, আপনি চিনা পার্কের দিকে একটুখানি আগান, আমি আগিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো। কাস্টমার আছে হচ্ছে অপোজিটে, দেখতে পাচ্ছেন, জ্বালাতনের শেষ নেই। এখন আমাকে আবার ইউটার্ন নিয়ে যেতে হবে, না তো সাবওয়ে দিয়ে আসতে গেলেও অনেক টাইম লাগবে। জ্বালাতন একে বলে, জ্বালাতন, বুঝতে পেরেছো গাইস? এই যে দাঁড়ান, আমি আসছি, দাঁড়ান। জ্বালাতন কই রে বাবা, যা। আসো। এই যা, এখন আছি হচ্ছে চিনার পার্কে। চিনার পার্কে ঢোকার প্রায় 6-7 মিনিট আগে একটা রাইড ধরলাম উবেরে। একটা পার্সেল যাবে হচ্ছে রায়গঞ্জে, কিন্তু পার্সেলটা পিক আপ হবে হচ্ছে কেএফসির থেকে। বললো কেএফসি ভিতরে গিয়ে নাম বলতে, নাম বললে পার্সেল দিয়ে দেবে। চলো, জ্বালাতনের শেষ নেই। চলো এবার দেখো, কেএফসির থেকে বুকিং করছে, করে এই পার্সেল হচ্ছে নিয়ে আসতে হবে। চলো চলো, কেএফসি। ওপরে যেতে হবে নাকি? নিচে যেতে নেই, এই ওপরেই দৌড়াতে হবে। নিচেই তো থাকার কথা, ওটা তো আইসক্রিম। আরে এটা আবার ওপরে যেতে হবে, দেখো কত জ্বালা রে বাবা। রোশন কুমার, ম্যাম রোশন কুমার নামে একটা অর্ডার ছিল। রোশন কুমার নামে একটা অর্ডার ছিল, রোশন কুমার। এটা আপনার উবেরে এটা বুকিং করেছে। हाँ, বলছি যে রোশন কুমার नाम से ऑर्डर है। কোনো আইডি ফাইডি কিছু দেখাচ্ছে? बोलছে না তো, তাই জিজ্ঞাসা করছি। हाँ दादा, थोड़ा बात कीजिए। मैम, কথা বলুন একটু। हाँ पहुंच गए, आप बात कीजिए थोड़ा। ऑर्डर हुआ है, मतलब अब से एक से ऑर्डर किए हो? हाँ है। ঠিক আছে, ঠিক আছে দাদা, ले रहा हूँ। হুম 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 চলো, এখন রেডি করে দেবে। প্রথমে এমনভাবে বললো, আমি ভাবলাম হয়তো অর্ডারই নেই।
ভাগ্যিস কথা বলে আবার তারপরে কনফার্ম করি, আবার অর্ডার এখন রেডি করছি। চলো অর্ডার রেডি হয়ে যাক, হয়ে গেলে নিয়ে গিয়ে ড্রপ করব রায়গঞ্জ। এই যে কেএফসির পার্সেলটা এই যে জাস্ট ডেলিভারি করলাম, এই যে ড্রিম প্লাজায়। সাথে আবার আস্তে আস্তে আবার একটা 70 টাকার হচ্ছে ইনড্রাইভ থেকে পার্সেল মেরেছিলাম, এই দেখো স্ক্রিনশট নিয়েছিলাম, দেখিয়ে দেই স্ক্রিনশট। এই যে 70 টাকায় 1.5 কিলোমিটার পিক আপ ছিল, 2.5 কিলোমিটার ড্রপ ছিল। তো এটাই হচ্ছে উবেরের পার্সেলটাই পেলাম 100 টাকা। আর হচ্ছে পার্সেলটা যেটা আরেকটা পার্সেল মেরেছি ইনড্রাইভে 70 টাকার মধ্যে ধরো 60 টাকা পাবো। চলো আর্নিং কত হলো এবার দেখে নেই। আগে ছিল 1058 টাকা, ঠিক আছে, তার সাথে ধরো 60 টাকা ইনড্রাইভের পার্সেল, আর এইটা উবেরে যেটা হচ্ছে কেএফসির থেকে নিয়ে এসেছি, ওই ফেয়ার বেড়ে গেছিলো, ওখানে ওয়েট করতে হয়েছিল না, তো 104 টাকা দেখাচ্ছিল, 110 টাকা দিল। ধরো ওখানে 100 টাকায় ধরো, কারণ 10 টাকা তো আবার কাটবে, তো সেই জন্য 100 টাকা ধরতে হবে। আর এই দেখো ইউনিটেক ঢুকছে 1218 টাকা। এই পর্যন্ত গাড়ি চলেছে কত কিলোমিটার, 100 দেখতে পাচ্ছি 113.8, 114 কিলোমিটার। এখান থেকে ধরো এখনো 25 কিলোমিটার যাও, 25 15 40, এই 135 কিলোমিটার হবে টোটাল। মাইনাস 135 ইন্টু 2.36, 899 টাকা প্রফিট। তো মোটামুটি আর্নিং হয়ে গেছে ভালো। এখন টাইম হচ্ছে 2:21 বাজে, এখন আর টাইম নষ্ট করে লাভ নেই, সোজা বাড়ির দিকে বেরিয়ে যায়। এই দেখো এটা ঢুকছে কোথায়, 8.5 কিলোমিটার, ও ইউনিটেকের ওইদিকে যাবে। তো এই যাই হোক পার্সেল টার্সেল এটা সেটা করে তো মোটামুটি হয়ে গেছে আজকে, ভালো খারাপ না। 2:21 বাজে, এখান থেকে আমি টুকটুক করে বাড়ির দিকে বেরিয়ে যাই। তো তোমরা কেমন কি আজকে আর্নিং করলে? আজকে বারে হচ্ছে আজকে বুধবার 6ই আগস্ট, তো 6ই আগস্টের দিন বুধবারের দিন তোমরা কেমন কি আর্নিং করেছো তাই বলো। আমি তো টুকটাক এদিক সেদিক করে যাচ্ছি, তোমরাও নিশ্চয়ই আর্নিং করছো। তো তোমরা কেমন কি আর্নিং করলে অবশ্যই জানাও। তো জানানোর জন্য কি করবে, বেশি কিছু করতে হবে না, জাস্ট ফটাফট কমেন্ট করবে আর বলবে যে তোমরা কত টাকা আর্নিং করেছো। তো চলো তোমরা যোগাযোগ কমেন্ট করে দাও, আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর নতুন পুরনো সকলেই মিলে কমেন্ট করতে একদম ভুলো না, ওকে। তো চলো গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।